স্বাগত তোমাদের নিজের ইউটিউব চ্যানেল সাকসেস গাইডের পরবর্তী পর্বে। এই পর্বে আমরা আর.এস. আগরওয়ালের যে পর্ব শুরু করেছিলাম তার দ্বিতীয় পর্ব, এবং এই দ্বিতীয় পর্বে আমরা লসাগু গসাগুর আগের পর্বে 31 নাম্বার পর্যন্ত করে ফেলেছিলাম। আজ আমরা 32 থেকে শুরু করব। শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশান অন করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তোমাদের সাথে সাথে তোমাদের বন্ধুরা উপকৃত হতে পারে। তাহলে দেখা যাক 32 নাম্বার কোশ্চেনে কী বলেছে। 32 নম্বর কোশ্চেন বলেছে, দ্য রেশিও বিটুইন দ্য টু নাম্বারস 15 অ্যান্ড 11, অর্থাৎ দুটো নাম্বারের অনুপাত 15:11, অ্যান্ড দেয়ার এলসিএম ইজ 150, অর্থাৎ 150, এবং তাদের লসাগু হচ্ছে 150, দেন দ্য নাম্বারস আর। তাহলে সংখ্যা দুটি কী কী? অপশান এ 75 ইন্টু 75 আর 55, অপশান বি 105 77, অপশান সি 15 11, অপশান ডি 195 143। তাহলে সংখ্যা দুটি কী কী ছিল আগে সেটা দেখি। এই 32 নাম্বার সংখ্যা দুটির অনুপাত ছিল 15:11। তাহলে সংখ্যা দুটি আমি 15:11 ধরতে পারি। এই 15 আর 11-র গসাগু কত? 15 আর 11-র গসাগু 1। তাহলে এই 1 সমান সমানই 13। তাহলে 1 সমান যদি 13 হয়, তাহলে 15 সমান কত হবে? 15 সমান 13 গুণ 15। এই 13 গুণ 15 গুণ করলে হয় 195। দেন আমার 11 সমান সমান কত হবে? 13 গুণ 11 করতে পারি। এই 13 গুণ 11 গুণ করলে হয় 143। তাহলে আমাদের একটি সংখ্যা 195, অপর সংখ্যা 143। আমাদের কোন অপশানটা মিলছে আমাদের দেখতে হবে, এ বি সি ডি। তাহলে আমাদের অপশান ডি আমাদের মিলেছে, 195 × 143, দুটি সংখ্যা দুটি। এবার 33 নম্বর কোশ্চেনটা করব। 33 নম্বর কোশ্চেনটা কী বলেছে সেটা দেখব। 33 নম্বর কোশ্চেন বলেছে, দ্য এইচসিএফ অফ টু নাম্বার ইজ 8, অর্থাৎ দুটো সংখ্যার আমার গসাগু দিয়েছে 8। হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার ক্যান নট বি দ্য এলসিএম অফ দিস নাম্বার, অর্থাৎ এই যে অপশানে যে সংখ্যাগুলো আছে তার মধ্যে কোনটা এই এলসিএম হতে পারে না? অপশান এ 24, অপশান বি 48, অপশান সি 56, অপশান ডি 60। আমরা জানি লসাগু সবসময় গসাগু দিয়ে ভাগ যায়। তাহলে এই 8কে 24 দিয়ে অবশ্যই ভাগ, 24কে 8 দিয়ে ভাগ যাচ্ছে, 48কে 8 দিয়ে ভাগ যাচ্ছে, 56কেও 8 দিয়ে ভাগ যাচ্ছে, 60কে 8 দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে আমাদের লসাগু কোনো মতেই 60 হতে পারে না। তাহলে অপশান ডি আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা যাব 34 নাম্বার কোশ্চেন। 34 নাম্বার কোশ্চেন কী বলেছে দেখি। 34 নাম্বার কোশ্চেনে কী বলেছে? 34 বলেছে, ইফ টু নাম্বার আর ইন দ্য রেশিও 2:3, অর্থাৎ দুটো সংখ্যার অনুপাত যদি 2:3 হয়, অ্যান্ড প্রোডাক্ট অফ দেয়ার এইচসিএফ অ্যান্ড এলসিএম 33,750, দেন দ্য সাম অফ দ্য টু নাম্বারস। সংখ্যা দুটির যোগফল বের করতে বলেছে। দুটো সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে 2:3 এবং তাদের গসাগু এবং লসাগুর গুণফল দিয়ে দিয়েছে 33,750। তাহলে সংখ্যা দুটির যোগফল কত? এই সংখ্যা দুটি যদি আমি, একটা যদি আমার 2x হয় আর একটা যদি আমার 3x হয়, তাহলে এই 2x আর 3x এর গসাগু কত? গসাগু আমার x, আর লসাগু কত হবে? 6x, তাই না? লসাগু আমার 6x হচ্ছে। দেন এই লসাগু আর গসাগুর আমাকে গুণফল বলেছে। এই লসাগু গসাগুর গুণফল সমান সমান বলেছে 33,750। 33,750। দেন এটা আমরা করতে পারি 6x² সমান সমান, একটু ভুল হয়ে গেল, 33,750 হবে। এই 6x² সমান সমান 33,750। তাহলে x² সমান সমান কত হতে পারে? x² সমান সমান আমরা লিখতে পারি 33,750/6। তাহলে x সমান সমান আমরা লিখতে পারি, রুটের মধ্যে এটা রাখতে পারি, 33,750/6। দেন এটা সমান সমান আমার ক্যালকুলেশন করলে বেরোবে 75। তাহলে x এর মান আমার 75 বেরিয়েছে। অর্থাৎ x যদি আমার 75 হয়, 2x সমান সমান আমার কত বেরোবে? 2x সমান সমান 75 × 2 গুণ করব, 75 × 2 সমান সমান 150। অ্যান্ড 3x সমান সমান আমাকে বের করতে হবে 75 × 3।
এটা সমান সমান 225। তাহলে সংখ্যা দুটির আমার যোগফল বের করতে বলেছে, এটা 5 হচ্ছে, এটা 7 হচ্ছে, এটা 3 হচ্ছে। তাহলে 375 আমার সংখ্যা দুটির যোগফল। সংখ্যা দুটির যোগফল আমি বের করতে পারছি। তো আমাদের দেখতে হবে কোন অপশনটা মিলেছে। তাহলে অপশন সি আমাদের সঠিক অ্যান্সার, 375 আমাদের সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার বেরোলো। এবার আমরা কত নম্বর করব? 35 নম্বর কোশ্চেনটা করব। 34, এবার 35 নম্বর কোশ্চেনটা করি। 35। পঁয়ত্রিশ নম্বর কোশ্চেনটা আমাদের কি বলেছে দেখতে হবে। 2 নাম্বার আর ইন দ্য রেশিও 5:7 অ্যান্ড দেয়ার এলসিএম ইজ 315 অ্যান্ড দেয়ার প্রোডাক্ট উইল বি কত, মানে তার প্রোডাক্টটা কত। দুটো সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে 5:7 এবং তাদের লসাগু দিয়ে দিয়েছে 315 এবং তাদের গুণফল কত। আমরা জানি সংখ্যা দুটির গুণফল সমান সমান সংখ্যা দুটির লসাগু হয়। তাহলে এই 5 গুণ 7 সমান সমান 315। তাহলে 35 সমান সমান কত হচ্ছে? 35 সমান সমান যদি 315 হয়, তাহলে 1 সমান সমান কত? 1 সমান সমান 315/35। তো এটা সমান সমান কত হবে? 9 হবে। 1 সমান সমান আমার 9 বেরিয়েছে, ঠিক আছে। তাহলে এই 1 সমান সমান যদি আমার 9 হয়, 5 সমান সমান কত সেটা আমরা জানি, সেটা আমরা লিখতে পারি। তাহলে 5 সমান সমান 5 গুণ 9 সমান সমান 45। ঠিক তেমনি 7 গুণ 9 হবে 7 সমান সমান 7 গুণ 9 সমান সমান 63। এবার বলেছে কি এই আমার সংখ্যা দুটো বেরোলো, একটা সংখ্যা 45 বেরোলো, একটা সংখ্যা 63 বেরোলো। আমাকে বলেছে সংখ্যা দুটির গুণফল করতে। সংখ্যা দুটির গুণফল করি। 3 5 15, 5 হাতে 1, 3 4 12, 1 13, 135। 5 6 30, 0 হাতে 3, 4 6 24 আর 3 27, এই 27 বসালাম। এবার যোগ করি 5 3 8 2। তাহলে 1835 আমাদের তাদের গুণফল, সংখ্যা দুটির গুণফল। তাহলে অপশন বি আমাদের রাইট অ্যান্সার। অপশন বি আমাদের রাইট অ্যান্সার মিলেছে 1835। এবার 36 নম্বর কোশ্চেনটা আমরা করব। দেখা যাক 36-এ কি বলেছে। সাম অফ দ্য টু নাম্বার ইজ 216, অর্থাৎ দুটো সংখ্যার আমার যোগফল দিয়েছে 216 অ্যান্ড দেয়ার এইচসিএফ ইজ 27 এবং তাদের গসাগু দিয়ে দিয়েছে 27। দ্য নাম্বার আর সংখ্যা দুগুলি কী কী? অপশন এ 54 162, অপশন বি 108 108, অপশন সি 27 189, অপশন ডি নান অফ দিস। তাহলে আমাকে এই অঙ্কগুলো কী করতে হবে? মনে করি সংখ্যা দুটি 27 প্লাস 27 বি, এই যোগফল সংখ্যা দুটির যোগফলই তো দিয়ে দিয়েছে এখানে 216। এখান থেকে যদি 27 কমন নিই, এ প্লাস বি পড়ে থাকছে, এ প্লাস বি সমান সমান 216, দেন এ প্লাস বি সমান সমান কত হবে? 216/27। এটা যদি আমি কাটাকাটি করি, এটা হবে 8, এই 8 27 216, ঠিক আছে। 8 হচ্ছে এই 8 কোন কোন কোপ্রাইম সংখ্যার যোগফল? 8 হচ্ছে দুটো কোপ্রাইম সংখ্যার যোগফল। একটা হচ্ছে 1 যোগ 5 করতে পারি, আর একটা 1 যোগ 7 করতে পারি ওটা, আর একটা 3 যোগ 5 করতে পারি। তো আমাদের দুটো সংখ্যা বেরোলো। তাহলে আমাকে দেখতে হবে এবার, তাহলে প্রথমটাতে আমি গুণ করব, এই একবার 1কে 27 দিয়ে গুণ করব, একবার 27কে, এখানে তো এই এ প্লাস বি এই কোপ্রাইম সংখ্যাটাই সেই যে 27টা, সেই 27 দিয়ে গুণ করতে হবে। তাহলে 27কে যদি আমি 1 দিয়ে গুণ করি 27 হয়, আর 27কে যদি আমি 7 দিয়ে গুণ করি, এই 7 গুণ 27 সমান সমান 189 হয়। তাহলে আমার দেখা যাক কোন অপশনটা মিলেছে। অপশন সি আমাদের মিলে গেছে। তাহলে 27 আর 89 হচ্ছে সংখ্যা দুটি, ঠিক আছে। তাহলে অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনগুলো দেখবো আবারও। পরের কোশ্চেনে কি আছে দেখি। এবার আমরা করবো 37 নাম্বার কোশ্চেন, তাই তো। দ্য এইচসিএফ অফ টু নাম্বার ইজ 12 and their difference is also 12, the numbers are,
অর্থাৎ দুটো সংখ্যার গসাগু 12 এবং তাদের পার্থক্যও 12, তাহলে তাদের সংখ্যাগুলি কি কি? অপশান এ 66, 78। অবশ্যই 66 আর 78-এর পার্থক্য 12, কিন্তু দেখো এই গসাগু দিয়ে এই সংখ্যা দুটোকে অবশ্যই ভাগ যাচ্ছে না, তাহলে 12 দিয়ে 66 আর 78-কে ভাগ যাচ্ছে না, তাহলে এটা হতে পারে না। ঠিক তেমনি দেখো 70 আর 82, এরও পার্থক্য 12, কিন্তু 12 দিয়ে এটাকে ভাগ যাচ্ছে না। ঠিক তেমনি 94, 106, এটার পার্থক্য 12, বাট এই 12 দিয়ে 94, 106-কে ভাগ যায় না। কিন্তু অপশান ডিতে দেখো 84 আর 96, এর পার্থক্য 12, আবার এটাকে 12 দিয়েও ভাগ যায়, তাহলে সংখ্যাটি আমাদের কী হবে? সংখ্যা দুটি 84 এবং 96, তাহলে অপশান ডি আমাদের রাইট অ্যান্সার। এটা কোনো অঙ্কই না, মুখে মুখে করার মতো একটা অঙ্ক। 38-এরটাও সেম, ওটাও মুখে মুখে করার মতো একটা অঙ্ক। দেখো 38-এর অঙ্কটা কি বলেছে? অ্যাবাউট দ্য নাম্বারস অফ পেয়ার্স অফ নাম্বার হুইচ হ্যাভ দ্য 16 অ্যাজ দেয়ার এইচসিএফ। অর্থাৎ দুটো সংখ্যা আছে, তার গসাগু 16 অ্যান্ড 136 দেয়ার এলসিএম, এবং তাদের লসাগু 136। উই ক্যান ডেফিনেটলি সে দ্যাট, আমরা কি বলতে পারি অনলি ওয়ান সাচ এ পেয়ার এক্সিস্ট, অনলি টু সাচ এ পেয়ার এক্সিস্ট, মেনি সাচ এ পেয়ার এক্সিস্ট, নো সাচ এ পেয়ার এক্সিস্ট। আমরা সবসময় জানি গসাগু দিয়ে দিয়েছে সংখ্যা দুটির 16 এবং লসাগু দিয়ে দিয়েছে 136, তাই তো? তো আমরা সবসময় জানি এই গসাগু দিয়ে লসাগুকে সবসময় ভাগ করা যায়, তাহলে গসাগু হচ্ছে আমার 16, 16কে যদি 136 মানে এটা যদি ভাগ করি, এই 136/16 করি, অবশ্যই এটা কাটাকাটি যাবে, কিন্তু মিলবে না। যতক্ষণ না মিলবে ততক্ষণ তাহলে এই দুটো হতে পারে না, লসাগু হতে পারে না, এই গসাগুর আর লসাগু এটাই হতে পারে না, তার মানে এখানে কোনো সাচে পেয়ার এক্সিস্ট নেই। অপশান ডি আমাদের রাইট অ্যান্সার। পরের কোশ্চেনটাতে যাবে 39 নাম্বার কোশ্চেন। 39 নাম্বারের কোশ্চেন আমাদের কি বলেছে সেটা দেখব। বলেছে এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ টু নাম্বার এক্স অ্যান্ড ওয়াই আর রেসপেক্টিভলি 3 অ্যান্ড 105। অর্থাৎ দুটো সংখ্যা এক্স এবং ওয়াই, তাদের লসাগু দিয়ে দিয়েছে, এই গসাগু দিয়ে দিয়েছে 3, লসাগু দিয়ে দিয়েছে 105। ইফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 36, যদি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 36 হয়, দেন 1/x প্লাস 1/y ইকুয়াল টু কত? আমরা জানি সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটির লসাগু আর গুণফল, তাহলে আমরা এক্স ওয়াই এই সংখ্যা দুটির গুণফল সমান 3 ইন্টু 105 লিখতে পারি, অ্যান্ড এক্স প্লাস ওয়াই দিয়ে দিয়েছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 36 দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমরা এই ক্যালকুলেশনটা এইভাবে করতে পারি, ক্যালকুলেশনটা এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই লিখতে পারি, দেন এখান থেকে আমরা করতে পারি এক্স বাই এক্স ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ওয়াই, দেন এখানে এক্স এক্স কেটে যাচ্ছে, এখানে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, দেন 1/y থাকছে অ্যান্ড 1/x থাকছে, এটাই আমাদের বের করতে দিয়েছে। তাহলে এটা যদি আমাদের বের করতে দেয়, তাহলে আমরা এটা কীভাবে করতে পারি? এখানে এক্স এই আগের ঠিক এই প্রপারের জন্য করতে পারি 36/3 ইন্টু 105 এইভাবে লিখতে পারি। দেন এই 3 দিয়ে কাটলে এটা 12 হয়, এটাকে 3 দিয়ে কাটলে 4 হয়, এটাকে 3 দিয়ে কাটলে 35 হয়, অর্থাৎ 35 হয়। তো আমাদের বেঁচে থাকছে 4/35। তাহলে দেখা যাক এই ক্যালকুলেশনটা 4/35 কোন অপশানে আছে। 4/35 বা 4/35 আছে অপশান সিতে, তার অপশান সি আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, 40 নাম্বার কোশ্চেনে আমরা যাব। 39 হলো 40 নাম্বার কোশ্চেন কি বলেছে দেখি। বলছে দ্য এইচসিএফ অফ 3 নাম্বারস ইজ 12, অর্থাৎ তিনটে সংখ্যার গসাগু আমার 12, ইফ দে আর ইন দ্য রেশিও 1:2:3, অর্থাৎ তাদের রেশিও সংখ্যাগুলির অনুপাত যদি 1:2:3 হয়, দেন দ্য নাম্বারস আর সংখ্যাগুলি কী কী। তো আমাদের দেখতে হবে এই সংখ্যা দুটি তিনটি দিয়ে দিয়েছে 1 2 3, তাহলে এই তিনটে সংখ্যার গসাগু কত? অবশ্যই 1, তাহলে 1 সমান সমান অবশ্যই 12, তাহলে এটা সমান সমান আমার 12 হয়, কারণ 1 গুণ 12 12 হয়। দেন দ্বিতীয় সংখ্যাটি কত হবে? 2 গুণ 12 সমান সমান 24 হবে। দেন তৃতীয় সংখ্যাটি কত হবে? 3 গুণ 12 সমান সমান 36 হবে। তাহলে আমাদের প্রথম সংখ্যা 12, দ্বিতীয় সংখ্যা 24, তৃতীয় সংখ্যা 36। তাহলে অপশান সি আমাদের রাইট অ্যান্সার। এবার 41 নাম্বার কোশ্চেনটা দেখব। নাম্বার কোশ্চেনটা কি বলেছে দেখি। দ্য সাম অফ টু নাম্বারস ইজ,
দুটো সংখ্যার যোগফল 528, দুটো সংখ্যার যোগফল দিয়ে দিয়েছে 528 অ্যান্ড দেয়ার এইচসিএফ ইজ 33, তাদের গসাগু দিয়ে দিয়েছে 33। দ্য নাম্বার সাচ এ পেয়ার, সেই নাম্বারে কতগুলো পেয়ার হবে? অপশান এ দুটো, অপশান বি তিনটে, অপশান সি চারটে, অপশান ডি পাঁচটা। তাহলে এই অঙ্কগুলো করার জন্য আগে আমরা একটা 27 দিয়ে কমন নিয়েছিলাম, তো আমরা অতদূর যাবো না, একবারে আমরা করে দেবো। এখানে আমরা কি করব, 41 এই 33 দিয়ে ভাগ করব 528কে, 528 33কে 33, 12 থেকে 3 গেলে 9, হাতে 1, 4 198 থাকছে। 198 যদি হয়, এই 6 33 198। এবার আমাদের দেখতে হবে 16 কত কত কোপ্রাইম সংখ্যার যোগফল। 16 প্রথম যোগফল হচ্ছে 1 যোগ 15 লিখতে পারি, এটা একটা কোপ্রাইম সংখ্যা। দেন লিখতে পারি 11 যোগ 5, আর একটা লিখতে পারি 9 যোগ 7, আর একটা লিখতে পারি 13 যোগ 3। তাহলে এই চারটে সমান সমানই দেখো 16, তাহলে চারটে কোপ্রাইম সংখ্যা আছে, তাহলে কতগুলো পেয়ার তৈরি করতে পারবো? চারটে পেয়ার তৈরি করতে পারবো। তাহলে অপশন সি আমাদের রাইট অ্যান্সার। এবার 42 নম্বর কোশ্চেন দেখব। দেখি 42 নম্বর কোশ্চেনে কি বলেছে। দ্য প্রোডাক্ট অফ টু কোপ্রাইম ইজ 117, অর্থাৎ দুটো কোপ্রাইম সংখ্যার হচ্ছে গুণফল 117, দেয়ার এলসিএম শুড বি, তাদের লসাগু কত হবে? আমরা এইটা কোনো অঙ্কই না, জাস্ট মুখে মুখে হয়ে যাবে। বলছে যদি দুটো কোপ্রাইম সংখ্যার গুণফল 117 হয় তাহলে তাদের লসাগু কত? আমরা জানি দুটো কোপ্রাইম সংখ্যার গুণফল যেটা সেটাই তাদের লসাগু, তাহলে অপশান বি আমাদের সঠিক অ্যান্সার, 17 তাদের লসাগু। 43 নাম্বার কোশ্চেনটা দেখবো এবার। 43 নাম্বার কোশ্চেনে কি বলেছে? দ্য এইচসিএফ অফ টু নাম্বার ইজ, দ্য এইচসিএফ অফ টু নাম্বার ইজ 24, দুটো সংখ্যার গসাগু দিয়ে দিয়েছে 24। দ্য নাম্বার হুইচ ক্যান বি দেয়ার এলসিএম, অর্থাৎ এর মধ্যে কোন সংখ্যাটা তাদের এলসিএম হতে পারে। আমরা আগেই জেনেছি গসাগু দিয়ে সবসময় লসাগুকে ভাগ করা যায়, তাই তো? তাহলে আমরা কি দেখি, গসাগু আমার 24 ছিল, অপশান এতে ছিল 84, অবশ্যই 84 ভাগ যাচ্ছে না, তাহলে গসাগু আমার 24 ছিল, অপশান বিতে ছিল 120, তাহলে 120 ভাগ যাচ্ছে, তাহলে 120 অবশ্যই লসাগু হবে, তাহলে অপশান বি আমাদের সঠিক অ্যান্সার। 44 নাম্বার কোশ্চেনটা এবার দেখব। 44 নাম্বার কোশ্চেনটাতে কি বলেছে দেখি। 3 numbers are in the ratio is 3:4:5 and their LCM is 2400 and their HCF, অর্থাৎ তিনটে সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে 3:4:5, তিনটে সংখ্যার অনুপাত 3:4:5 এবং তাদের লসাগু দিয়ে দিয়েছে 2400, তাহলে তাদের গসাগু কত? এই 3, 4, 5-এর গসাগু অবশ্যই 1, এটা তো অবশ্যই আমরা জানি 3, 4, 5-এর লসাগু, এই গসাগু অবশ্যই 1, 3, 4, 5 এর গসাগু 1, তাহলে এই 1-এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে এই তিনটের গুণফল দেখি, 3 গুণ 4 গুণ 5 সমান সমান 2400, 2400 লিখলাম, 3 4 12, 5 12 60, 60 সমান সমান যদি 2400 হয় তাহলে 1 সমান সমান কত? একটাই তো আমার গসাগু, তাহলে 1 সমান সমান কত হবে? 2400/60, 6 দিয়ে কাটলে 40, তাহলে গসাগু আমাদের 40, তাহলে অপশান এ আমাদের সঠিক অ্যান্সার। এবার 45 নাম্বার কোশ্চেনটা করব। দেখা যাক 45 নাম্বার কোশ্চেনে কি বলেছে। বলছে দ্য এলসিএম অফ টু প্রাইম নাম্বারস, দুটো প্রাইম নাম্বার আছে এক্স অ্যান্ড ওয়াই, এক্স অবশ্যই বড়, ইজ 161, অর্থাৎ দুটো প্রাইম সংখ্যার লসাগু দিয়ে দিয়েছে 161। দেন দ্য ভ্যালু অফ 3y মাইনাস এক্স ইকুয়াল টু কত? তাহলে আমাকে দেখতে হবে 161 কোন কোন কোপ্রাইম সংখ্যার গুণফল। 161কে যদি আমি 161
তাহলে এটা আমাদের কত নম্বর অঙ্ক ছিল? এটা আমাদের 45 নম্বর অঙ্ক। এই 161 কোপ্রাইম সংখ্যার কত? 7। 7 দিয়ে যদি ভাগ করি, 7 দুগুণি 14, 2 1, 3 7 21। তাহলে কোপ্রাইম সংখ্যাগুলি কী কী বেরোচ্ছে? 7 আর 23। তাহলে 7 আর 23-এর গুণফল 161। এবার আমি যদি এখানটায় y ইকুয়াল টু 7 ধরি অ্যান্ড x ইকুয়াল টু 23 ধরলাম, ঠিক আছে? তো আমাকে বের করতে দিয়েছে কি 3y মাইনাস এক্স। তাহলে 3y মাইনাস এক্সের মান কত? 3y সমান সমান 3 ইন্টু 7 মাইনাস এক্সের মান 23, দেন 21 মাইনাস 21 মাইনাস হবে এটা মাইনাস 23, তাহলে সমান সমান -2 আমাদের রাইট অ্যান্সার। তাহলে অপশান এ আমাদের রাইট অ্যান্সার। এবার 46 নম্বর অঙ্কটা দেখব। 46 নম্বর অঙ্কটাতে কি বলেছে? 46 নম্বর অঙ্কটাতে বলেছে HCF অফ, অর্থাৎ HCF বের করতে, HCF অফ 3240 and 3600 and the third number is 36, অর্থাৎ 3240, 3600 এবং তৃতীয় সংখ্যার গসাগু দিয়ে দিয়েছে 3600 এবং তাদের এলসিএম বের করতে দিয়েছে, এলসিএমও দিয়ে দিয়েছে 2 to the power 4, 3 to the power 5, 5 to the power 5 স্কোয়ার অ্যান্ড 7 স্কোয়ার। দ্য থার্ড নাম্বার উইল বি কত? থার্ড নাম্বার অবশ্য কত হবে? তো এই অঙ্কগুলো করার জন্য আমাকে আগে এই সংখ্যাগুলোকে ভাগ করতে হয়, এগুলোকে পরপর ভাঙতে হয় কোপ্রাইম আকারে। তো তোমরা আশা করি এই অঙ্কটা করতে পারবে এই কোপ্রাইম আকারে ভাগ করলে। ভাগ করার পরে যেটা অবশিষ্ট থাকবে সেইটা হবে আমাদের সঠিক অ্যান্সার। তো এটা আমাদের করার দরকার নেই, একটু সহজ টাইপের অঙ্ক ছিল ওটা। 47 নম্বর অঙ্কটা আমরা দেখি। 47 নম্বর অঙ্কটাতে কি বলেছে? হুইচ অফ দ্য ফলোয়িং ফ্র্যাকশনস ইজ লার্জেস্ট, এর মধ্যে কোন ফ্র্যাকশনটা লার্জেস্ট? অপশান এতে আছে 7/8, অপশান বিতে আছে 13/16, অপশান সিতে আছে 41/40, অপশান ডিতে আছে 63/80। তাহলে এই নিচে যে হরগুলো আছে, হরগুলো এই ছোট থেকে বড় বের করার জন্য বা ছোট বড় বের করার জন্য নিচের হরগুলোর লসাগু করতে হয়। তাহলে দেখি 8, 16, 40, 80। তাহলে এই সংখ্যাগুলোর লসাগু কত? লসাগু তোমরা দেখেই বুঝতে পারছো, এই সংখ্যাগুলোর লসাগু 80। এই সংখ্যাগুলোর লসাগু যদি 80 হয়, দেন এখান থেকে আমাকে বের করতে হবে। অপশান এতে যেটা ছিল 7/8 ইন্টু 80 করলাম, অপশান বিতে ছিল 13/16 ইন্টু 80, অপশান সিতে ছিল 31/40, এর সঙ্গে 80 গুণ করো। অপশান ডিতে এটা 80, আর অপশান ডিতে ছিল 63/80 ইন্টু 80। তাহলে এই 80 কেটে যাচ্ছে, চতুর্থতে শুধু 63 পড়ে থাকছে। এটা যদি 2 দিয়ে গুণ হচ্ছে, এটাতে 62 পড়ে থাকছে, এটাতে 5 থাকছে, এটাতে 65 পড়ে থাকছে, এটাতে 10 থাকছে, এটাতে 70 পড়ে থাকছে। এবার বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ফ্র্যাকশন ইজ লার্জেস্ট, এর মধ্যে কোনটা লার্জেস্ট? অবশ্যই 70 লার্জেস্ট। তাহলে 7/8 সবচাইতে বড়। তাহলে অপশান এ আমাদের সঠিক অ্যান্সার।